আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, বছর ঘুরে এসেছে ফেরত। গুনাহ মাফের শ্রেষ্ঠ সময়, প্রস্তুত হও মুসলমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। রমজান মাস না ভাই, রমজান মাস আসলে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ে, এই জন্য বেশি দিবেন। এটা কেমন কথা? রোজার মাসে আসলে তুমি জিনিসপত্রের দাম বাড়ায় দাও? তুমি কি ব্যবসা করতেছো না মানুষের মাথায় বাড়ি দিতেছো? এটা কি ধরনের কথা বলেন আলেক ভাই? আমি কিসের জন্য মাথায় বাড়ি দেবো? আমি কি দাম বাড়াইছি? দাম বাড়ে বড় বড় জায়গায়, বড় বড় মানুষজন, এখানে আমার কোনো হাত নাই। আরে তোমারই হাত আছে, বড় বড় লোক কিসের? হ্যাঁ, ফাইজলামি করো না, মানুষের মাথায় বাড়ি দাও। দেখেন আলেক ভাই, উল্টা পাল্টা কথা কইবেন না। আমি কি উল্টো পাল্টা কথা কইছি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? লম্বা করে সালাম দিলা, আর তো দাম দাম সবকিছু বাড়াই দিছো দোকানের। আলেক ভাই, আপনি কিন্তু বারবার উল্টা পাল্টা কথা কইতেছেন। আমি কিছু উল্টো পাল্টা কথা কইছি? আপনি তো বলতেছেন। আরে তুমি রোজার সাথে দাম বাড়াও কি জন্য? ভাই আলেক ভাই থামেন। কি হইছে কি হইছে? হুজুর দেখেন, রোজার মাস আসছে, ও দোকানের জিনিসপত্রের দাম বাড়াই দিছে। আলেক ভাই, উল্টা পাল্টা কথা বলবেন না, বারবার উল্টা পাল্টা কথা বলতেছেন আপনি। কি ব্যাপার মজনু? তুমি দোকানের মালামালের সব দাম বাড়াই দিছো কেন? হুজুর, আমি দাম বাড়াবো কেন? দাম বাড়াইছে সিন্ডিকেট। সিন্ডিকেট যদি এখন দাম বাড়ায় হুজুর, এখানে তো আমার কোনো হাত নাই। আমি ছোট দোকানদার, আমি সেখান থেকে জিনিস নিয়ে আসি, তারপরে আমি বেশি হুজুর, বুঝেন নাই? সেটা ঠিক আছে, তবে সেই জন্য সবকিছুর দাম বাড়াই দেবা? হুজুর, রমজান মাসে সবকিছুর দাম একটু বেশি থাকে। হায় আল্লাহ, আফসোস। সারা পৃথিবীতে রমজান মাস আসলে দ্রব্যমূল্যের দাম কমাই দেওয়া হয়, আর আমাদের বাংলাদেশে রমজান মাস আসলে দ্রব্যমূল্যের দাম বাড়াই দেওয়া হয়। এটা কোনো কথা? হুজুর, সিয়ান বাড়িতে আজকে ডাকছে না, ওই বাড়িতে গিয়ে মজনুর নামে আমি বিচার দিব। দেন গে বিচার। আমি জানি এখানে আমার কোনো অপরাধ নাই, সব দোষ আছে বড়দের। আমার কি দোষ এখানে? এই অপরাধ তুই করছস, কি অপরাধ করছি? আমি দাম বাড়াইছি। এই মজনু থামো। এই সামান্য বিষয় নিয়ে নিজেদের মধ্যে চিল্লাচিল্লি করেন না। আর মজনু, তোমার একটা কথা বলি, দ্রব্যমূল্যের দাম সীমিত ব্যবসা করবা, যেটা ব্যবসা না করলে না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ব্যবসা করতেন, সীমিত ব্যবসা করতেন, এবং তিনি বলে গেছেন সবাইকে সীমিত ব্যবসা করতে। এইসব বিষয় নিয়ে ঝগড়া করো না। আমি উঠলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার সালাম দেয়। তুই জিনিসপত্র দাম কমা। আপনারে কথা বলতে পারছে কে? এই তুই চুপ থাক। আপনি যান, আপনার জিনিস বেচবেন আপনার কাছে। আলতু জানের লোক যান, সকালবেলা শুরু করলে কাঁচাল রোজা। মামা, এই মিটিংটা মসজিদে হতে পারতো, কিন্তু রমজান মাস চলতেছে, তারা ব্যাপার অত সময় পাওয়া যায় না, তাই মিটিংটা আমার বাড়িতেই ডাকছি। তারাবির পরে যে মসজিদের সময় পাওয়া যায় না, এটা আপনি কেমনে করে বলেন চেয়ারম্যান সাহেব? আপনি তো মসজিদে জানেই না। মাস্টার সাহেব, তুমি একটু বেশি কথা কও। আমি অতিরিক্ত কথা বলার লোক পছন্দ করি না। আমি জানি আপনি আমার কথা পছন্দ করেন না, আমি অবশ্য কথা বলতেও চাই নেই, কিন্তু না বইলে উপায় নেই। আপনি হইতেছেন অত্র অঞ্চলের চেয়ারম্যান, কিন্তু আপনি মসজিদে যান না, আপনি নামাজ পড়েন না, তাহলে এলাকার মানুষজন কি করবে বলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলুন সাহেব, আসেন, বসেন। দেরি হয়ে গেল। অসুবিধা নেই, বসেন বসেন। তো উপস্থিত সবাই, আপনারা জানেন যে আমাদের একটা মসজিদ আছে। এই গ্রামে একটাই মসজিদ, কিন্তু মসজিদের কোনো কমিটি নাই। তাই আমি মনে করি এই মসজিদে একটা কমিটি থাকা খুব জরুরি। আমি তো সেই কতদিন ধরেই কইতাছি কমিটির কথা। কমিটি তো আরো 1 বছর আগেই দেওয়ার কথা। দেওয়া তো হয় নাই তোমার কারণেই। তুমি মসজিদ কমিটির সভাপতি হইতে চাও। আমি এই মসজিদ কমিটির সভাপতি হলে সমস্যা কি? আর এই কমিটির সভাপতি হওয়ার মতো একজনই যোগ্য ব্যক্তি, সেটা হলো আমি। আর এই যে ইমাম সাহেব এখানে বসে আছে, উনারে জিজ্ঞেস করেন, উনারে যে মাস শেষে বেতন দেওয়া হয়, সেই বেতন দেওয়ার মধ্যে আমি টাকা দেই কিনা। কি ইমাম সাহেব, টাকা দেই না আমি? হুজুরের বেতন তো সবাই দেয়, তাই বলে কি সবাই সভাপতি হবে? আরে সবাই আর আমি এক হইলাম নাকি? আমি হইতেছি এলাকার গণ্যমান্য একজন ব্যক্তি। আরে আমি যে টাকা মসজিদে দিই আর কেউ দেয় নাকি?
এই কমিটির সভাপতি হওয়ার মতো একজনই যোগ্য ব্যক্তি, সেটা হইলাম আমি। কথাটা আপনি ঠিক বলেন না কাকা। তাছাড়া আপনি এমন একটা লোক খুঁজে বের করেন যে চেয়ারম্যান কাকারে চিনে না, জানে না, সম্মান করে না। পাবেন না, অত্র অঞ্চলও পাবেন না। আর গণ্যমান্য ব্যক্তি যদি তালিকা করি, সবার আগে কার নাম আসবে? আলেক, অবশ্যই চেয়ারম্যানের নাম আসবে। আমগো কাকাই কি গণ্যমান্য ব্যক্তি না? আশেপাশে 2-4-10 গ্রামের লোক কাকারে চিনে জানে, সম্মান করে, ইজ্জত করে। আমগো কাকাই যদি চেয়ারম্যানে ইলেকশন করে, তাহলে তার সামনে কেউ খাড়াইতেই পারতো না। আরে কি শুরু করলা তোমরা? হ্যাঁ, এখানে মুরব্বীরা কথা বলতেছে না, তোমরা চুপ থাকো না। কথা আর কিভাবে বলবো? তোমার বন্ধ করে সুদের ব্যবসা, আর সে হইতে চায় সভাপতি। কও, এটি কি হয়? আমরা কি এটা হইতে দিতে পারি? আর আমি সুদের ব্যবসা করি, তাতে সমস্যাটা কি? আর আপনি কি করেন? হ্যাঁ, আপনি যে গরিব মানুষের টাকাগুলো মাইরা খান, সরকারি যত গাছ আছে কাইটা সাতটা নাস্ত করে ফেলাইতেছেন। আরে যত সব ভাতা আসে, সব জায়গা থেকে আপনি টাকা খান। গরিব মানুষের কল দেওয়ার কথা বলে আর টাকা নেন, কল দেন না। আরে দেন না সেটা তো গেল, টাকাটাও খায়া ফেলাম। এই কথাবার্তা সাবধানে কল মিয়া। তুমিও মুখ সামলায় কথা কও, আরে চেয়ারম্যান। আরে কি শুরু করলেন আপনারা দুইজন? থামেন না। হ্যাঁ, আপনারা এগুলি করলে মানুষ বলবে কি? মনির সাহেব, আপনি বলেন তো, আসলে এই মসজিদ কমিটির সভাপতি কে হইতে পারে বলেন? কাকা আমি আসলে কিছু বলতে চাই না এই বিষয়ে। আরে কি মুশকিল, আপনি বলবেন না কেন? মসজিদের পুরো দায়িত্বই তো আপনার হাতে, রক্ষণাবেক্ষণ করেন আপনি, নামাজ পড়েন আপনি, সবচেয়ে আসল মানুষের নামটা বলতে পারবেন। আপনি বলেন কে হবে আমাদের সভাপতি? কাকা আমারে যদি বলতেই বলেন, তাহলে আমি বলবো যে তারা দুইজনের একজনও মসজিদ কমিটির সভাপতি হইতে পারবে না। কেন পারবে না? কারণ তারা দুইজনের একজনও নামাজ পড়ে না, কেউ রোজাও রাখে না, এবং মসজিদের সাথে তাদের কোনো সুসম্পর্ক নাই। আল্লাহর ঘর মসজিদের সাথে যদি তার বান্দার কোনো সুসম্পর্ক নাই থাকে, তাহলে সেই মানুষ মসজিদের নেতৃত্ব কিভাবে দেবে বলেন? হ্যাঁ, তবে তাদের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে আমার বেতন এবং আমার খাবারের দায়িত্ব তারা পালন করে। এতটুকু দায়িত্ব পালন করলে কি ধর্ম পালন করা হয়ে যায়? এটা আসলে ধর্ম না। এই ইমাম, তুমি এত কথা কোকে? তোমারা যে এই মসজিদে রাখছি, এইটাই তোমার ভাগ্য। তোমার আমি চাকরিতে রাখবো না, তুমি বেশি কথা বলো ইমাম। দেখলেন তো কাকা, এই জন্য আমি কথা বলতে চাই না। আমি জানি তো আমি কথা বললে আমার দোষ হবে। আমি আসি, আসসালামু আলাইকুম। বুঝলাম না, নিজেরা যদি আপনারা ঝগড়া করেন তাহলে কেমনে হবে আমার বলেন? আপনারা দুইজনে পয়সা ঠিক করেন যে সভাপতি কে হবে। ঠিক করতে পারলে আমার জানেন, আমি আসবো। আর ঠিক না করতে পারলে আপনারা আমার ডাইকেন না, আমি আসবো না। মসজিদ কমিটির যদি সভাপতি কেউ হয়, তাহলে আমিই হব। জানাল, চল। আপনারা খানা রইলেন কেন? আপনারাও যান, আবার যখন মিটিং হয় ডাকুন। কাকা এখন কি করবেন? ঝামেলা হয়ে গেল না? বেটা, আমি সে এলাকার চেয়ারম্যান, মসজিদ কমিটির সভাপতি হইলে আমি হব। লাগে আমি দলীয় প্রভাব খাটাবো, কিন্তু ওরে আমি মসজিদ কমিটির সভাপতি হইতে দেব না। কাকা আমি আপনার একটা কথা বলতে চাই। কি বলবেন ইমাম সাহেব বলেন? আমি বলি কি, আপনি মসজিদ কমিটির সভাপতি হন। এইটা আপনি কি বলতেছেন? আপনার কি মাথা ঠিক আছে? এই মসজিদ কমিটির সভাপতি হওয়া নিয়ে তো এর মধ্যে মারামারি লেগে যেতেছে, আর আপনি আমারে বলতেছেন মসজিদ কমিটির সভাপতি হইতে? না না না, আমি এসব পারব না, আমি নাই এর মধ্যে। কেন কাকা, এটা কি রাজনৈতিক কোনো ময়দান? মসজিদ কমিটির সভাপতি নির্বাচন করতে গিয়ে মারামারি হানাহানি কেন লাগবে? এটা তো রাজনৈতিক কোনো ময়দান না, এটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। মসজিদ কমিটি করতে গিয়ে মারামারি হানাহানি কেন লাগবে কাকা? কেন হইব এটা আপনি বুঝছেন না ইমাম সাহেব? আরে আমার বন্ধু আর চেয়ারম্যান দুইজনের মধ্যে তো অনেকদিন ধরে বাদাবাদি। তারা এখন পাওয়ার দেখাইতে চায়, বুঝছেন? এই পাওয়ার দেখানোর জন্য তারা মসজিদ কমিটির সভাপতি হইতে চায়। সেই জন্য আল্লাহর ঘর মসজিদে পাওয়ার দেখাইবে? আল্লাহর ঘর মসজিদ যে পাওয়ার দেখানোর জায়গা না, এই জ্ঞানটা তো তাদের মধ্যে নাই। এই জ্ঞান যদি থাকতো তাহলে তো তারা পাওয়ার দেখাইতো না। কি করবেন এখন আপনি? ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব, কাজটা আপনি মোটেও ভালো করেন নাই। আমি কি আপনার কম ভালোবাসি, নাকি কখনো টাকা পয়সা কম দিছি বলেন? আপনি কিন্তু চাইলে সেদিন ওই জায়গায় আমার নামটা উপস্থাপন করতে পারতেন, কিন্তু করেন নাই। আমার বন্ধু কিন্তু আপনার অনেক সুযোগ দিছিল, সুযোগটা পাইয়াও আপনি আমার নামটা বলেন নাই। কেন বলেন নাই?
এ বেটা, ইমাম সাহেব তোর নাম বলতে যাবো কিসের জন্য? হ্যাঁ, তুই করো সুদের ব্যবসা, তুই কিসের জন্য মসজিদ কমিটির সভাপতি হইতে যাবি? হ্যাঁ, এই চেয়ারম্যানের কাছ থেকে কয় টাকা ঘুষ খাইছিস? তুই না মাস্টার? আজমল, রোজা রমজানের দিন আজে বাজে কথা বইলা আমার মাথাটা কিন্তু গরম করে দিস না। যা, তুই বাড়ি যা, বাড়িতে যা। হ্যাঁ, যাবই তো। যেই বন্ধু বন্ধুরে সাপোর্ট করে না, সেই বন্ধুর সাথে আমার কোনো কথা থাকতে পারে না। জয়নাল, চল। কাকা দেখছেন আপনার বন্ধু কি ব্যবহারটা না করলো। আরে বাদ দেন তো ইমাম সাহেব, ওই তো ওরকমই, আপনি জানেন। ইমাম সাহেব, আপনারা আমার লগে একটু বাড়িতে যেতে হইব। কেন কাকা, বাড়িতে কি? আর বললেন না, আমার ছেলেটা রোজা রাখতেছে ঠিকই, কিন্তু নামাজ পড়তে চায় না। গেল ওয়াক্তে আমি তার নামাজের জন্য চাপ দিতে, সে কি বলে জানেন? বলে যে আমি নাকি জোর করে তার উপরে নামাজ রোজা চাপাই দিতেছি। তার এই কথাবার্তার ধরন আমার একদম ভাল লাগতেছে না। আপনি একটু আমার সাথে চললেন। আচ্ছা কাকা ঠিক আছে, তাইলে আপনি যান, আমি ইফতারির পরে আসবো না, আমার একটু এখন কোরআন তেলাওয়াত করতে হবে। আচ্ছা তাহলে আইসেন কিন্তু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমার বোনটা কি কইছ? কেন তোমার বোন কি তোমার কাছে আমার নামে বিচার দিছে নাকি? না, বিচার দেয় নাই, কিন্তু তোমার লগে প্রেম করতে না করছে। ও তাহলে প্রেম কইরো না। আমি কি তোমার জোর কইরা ধইরা বাইন্দা কইছি যে আমার লগে প্রেম করো? আহা, রাগ করতেছো কেন? আমি তো কই নাই যে আমি তোমার লগে প্রেমটা করুম না। এইভাবে কথা কও কেন বলো তো? তাহলে তোমার লগে কেমনে কথা কইতে হইব? আর তোমার বইনে নিজে কি করছে তুমি সেই খবরটা জানো? আরে কি করছে? তোমার বইনে কিরে তোরা এখানে কি করতেছস? এই তো বন্ধু, আমি তো তোর কাছে যেতেছিলাম, তোর কথা জিজ্ঞেস করলাম তোর বোনের। আমার কাছে যেতেছিলি কি লেগা? আমার তোর কি দরকার? এটা একটা কথা বলি, আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি না একসাথে, আমরা আড্ডা মারতে পারি না বেটা? অবশ্যই মারতে পারি আড্ডা, কিন্তু আমার দরকার হলে তুই আমার বাড়িতে যাবি। এখানে তোর কি? তুই এখনো খারাপ আছিস কে লেগা? যা বাড়িতে যা। যাইতেছি ভাইয়া। এবার ক আমার কাছে তোর কি দরকার? না, তুই তো ঢাকা গেলি, তারপর গ্রামে আসলি, খোঁজ খবর নিলি না, আড্ডা মারিস না, দেখা করিস না। ভাবলাম তোর সঙ্গে একটু আড্ডা মারি, দেখা করি। তোর সাথে আড্ডা মারার সময় আমার নাই। তোর সাথে আড্ডা দেওয়ার চেয়ে অনেক ইম্পর্টেন্ট কাজ আমার আছে। তুই কি আমার অপমান করলি নাকি? অপমান করি নাই, কারণ অপমান তারে করে যার মান সম্মান আছে। তোর তো ওটা মান সম্মানই নাই, কারণ মান সম্মান থাকলে অ্যাটলিস্ট পড়ালেখাটা করতি, পড়ালেখাটা ছাড়তি না। আর ছাড়ছস তো ছাড়ছস, শিক্ষকের গায়ে হাত তুইলা পড়ালেখাটা ছাড়ছস। ছি! আরে বেটা বাদ দে না, পড়ালেখা করে কি হবো? আমার তো অনেক টাকা, আমার বাপের লাখ লাখ টাকা। লাখ লাখ টাকা অনেক টাকা না? টাকা কামাস কেমনে? হালাল পথে তো কামাস না, কামাস হারাম পথে। মরবি না? মরলে এই টাকা সাপ হয়ে কামড়াইবো তোর আর তোর বাপের। আর শোন, আমার বোন থেকে দূরে থাকিস। ও আর তোর বোনেরও কইস আমার দেখলে যেন চোখ না মারে, যেমন ভাই তেমন বোন। পারিবারিক শিক্ষা দীক্ষা কিছু নাই, ফালতু। হায় হায়, এটা কি কয়ে গেল? তার মানে আমার বই নিয়ে তাদের দেখতে চোখ মারে? গ্রামের মানুষে বলবি যাতে আমারে মসজিদ কমিটি সভাপতি বানায়। জি কাকা। কাকা পিটাবো নাকি? পিঠাবি কেন? এটা কি নির্বাচন নাকি পিঠাবি? বুঝাবি, বুঝায় কবি যাতে আমার সভাপতি বানায়। কাকা আমার মনে হয় কি আপনি মসজিদে যাওয়া শুরু করেন, নামাজ কালাম পড়া দেন। ওদিকে আজমল মিয়া তো মসজিদে দাঁড়াও যায় না, আজানদের সঙ্গে সঙ্গে সামনের কাতারে যে বসবেন, একটা ভালো মন্দ কথা বলবেন, দেখবেন সবাই আপনাকে সভাপতি হিসেবে চাইবে। কথাটা কিন্তু তুই খারাপ করছ না। আচ্ছা দেখি, চিন্তা করে। এই তুই কি রোজা? বলেন কাকা, কেন বলবেন না? না, তাহলে তোর কোয়া ঠিক হইব না। কাকা আমার বলবেন না, কারে বলবেন? বলেন কাকা, কি কথা?
আমার সিগারেট শেষ হয়ে গেছে, এক প্যাকেট সিগারেট আনা দরকার। কাকা এটা কোনো কথা? আমি একজন রোজাদার মানুষ, আমার যে সিগারেট আনাটা কি ঠিক হবে? আমি তো সেইটাই কইলাম, তোরে দিয়ে কাজটা করানো যাইব না। আবার তুই আমার সেই কথাটাই শোনাই তো, নতুন কিছু থাকলে কবেটা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। আপনার শরীরটা ভালো? জি ভালো। তুই মাস্টারের জামাই না? জি। কই যাও? অফিসে যাইতেছি। অফিস কোথায়? আমার অফিস তো উপজেলায় চেয়ারম্যান সাহেব, আপনি তো জানেন, কয়েকবার গেছিলেন আমার অফিসে। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমার পোলাপান পাঠালে তুমি তাকে কাজ বাজ দাও না কেন? কারে না কারে টেন্ডার ফেন্ডার দাও খালি। আচ্ছা, আমি তো এলাকার একটা চেয়ারম্যান, আমার কি কোনো দাম নাই? চেয়ারম্যান সাহেব আসলে কিভাবে যে আপনারে, আচ্ছা বলি, সরাসরি বলি, মানে আপনার চাইতে বড় বড় জায়গা থেকে কাজের জন্য ফোন আসে আমাদের অফিসে। তাছাড়া আপনার জন্য যে কাজগুলো বরাদ্দ থাকে সেগুলো তো আপনি পানই, করেনও আপনি। এর বাইরেও আপনার ছেলে পেলে যদি আরো কাজের জন্য যায় তখন তো কাজ দেওয়াটা সমস্যা হয়ে যায়। আচ্ছা আচ্ছা বুঝলাম, কাজের ব্যাপারে পরে কথা কও মনে। এবার তুমি আমার একটা কথা কও। জি বলে। তুমি একটা শিক্ষিত ছেলে, ভালো ছেলে, আপনাদের দোয়া। ভালো চাকরি করো, তো তুমি ঘর জমে থাকো কেন? তোমার কি বাড়ি ঘর নাই? জি আছে, অবশ্যই আছে, থাকবেন না কেন? আসলে হয়েছে কি চেয়ারম্যান সাহেব, আমার অফিসটা আমার শ্বশুর বাড়ির থেকে খুব কাছে, হাইটা যাতায়াত করতে পারি, কোনো রাস্তা খরচ হয় না। তো এই কারণেই এখানে থাকা একটু সুবিধার জন্য আর কি। ঘর জমায় থাকা ভালো না, একটু কষ্ট হইলো, টাকা খরচ হইলো, নিজের বাড়িতে যায় থাকো, এটা সম্মানজনক। যাও। জি দোয়া করবেন, আসি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম। মাস্টার হয়েছে একটা পাগল, মাস্টারের জামাই হয়েছে আরেকটা পাগল। চল, আচ্ছা আমরা জানি কি নিয়ে আলাপ করতেছিলাম? ওই যে কাকা মসজিদের সভাপতি। মসজিদের সভাপতি, মসজিদ কমিটির সভাপতি। এখন তোর দায়িত্ব হচ্ছে সবাইকে বুঝানো। জয়নাল, চেয়ারম্যান তো দিন দিন বাইরে যেতেছে রে, হ্যাঁ, যেখানে যা ইচ্ছা তাই করতেছে, মাঝে মাঝে মনটাই কয় ওরে একেবারে আমি। আব্বা, এই আব্বা, চেয়ারম্যানের এত বড় সাহস যে আপনার সঙ্গে ঝামেলা করছে, সে মসজিদ কমিটির সভাপতি হইতে চায়। আরে সে চেয়ারম্যান হয়েছে বলে কি মানে সব পদ তারে দিয়ে দিমু? সে পাইছে না? আরে একটা মানুষের কয়টা পদ লাগে? আরে খালি তাই নাকি, চেয়ারম্যান তো স্কুল কমিটিরও সভাপতি। আপনি আমারে ডাকলেন না কেন আব্বা? আমি তার চোখে চোখ রেখে বইলে আসতাম, আমার বাপ মসজিদ কমিটির সভাপতি হইব, পারলে ঠেকা। আরে তুই কি মনে করছ আমি কি চুপ করেছিলাম? আমিও সবার সামনে বইলে আসছি, ঠিক আছে? এখন খালি ওই এলাকার জনগণ আর মসজিদের ইমামের একটা সাপোর্ট দরকার। আরে ইমাম সাহেব তো আমার পক্ষে থাকবই, আরে আমরা টাকা দেই, খাওয়াই। জি না, এইটা ঠিক, ইমাম সাহেবরা আমরা বেতন দিই, খাবার দাবার দিই, সব কিছু ঠিক আছে, কিন্তু ইমামের ইমান ঠিক আছে, বুঝছস? ও তো সবার সামনে বইলা ফেলাইছে আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, সুদের টাকা খাই, আরো নানান ধরনের নানান কথা বলছে, বুঝছস? ইমামের এত বড় সাহস, ওর কলজাটা যদি আমি আজকে না বাই করছি আব্বা। এই জনাল চল। আরে দাঁড়া, কি পাগলামি শুরু করছস? হ্যাঁ, এখন কি মসজিদের ইমামের গায়ে হাত তুলবি নাকি? মারুক না, মারতে দেন। আরে পোলারে যা শিখাইছো তাই তো শিখছে, তাই না? যারে তারে ধরে মারবে, যাত্রার সাথে ঝামেলা করবে। এই তুমি এখানে আইছো কিসের লেগে? হ্যাঁ, দেখতেছো বাপ বেটা মেইলে একটা জরুরি আলাপ করতেছি, তোমার এখানে আসতে কইছে কেডা? দাও করে দাও। তুই চুপ থাক। কি এমন জরুরি আলাপ করতেছে এটা তো আমি দেখতে পাচ্ছি। কি মনে করছিস ঘরে বসে আমি কিচ্ছু শুনি নাই? সব শুনছি। আপনারা হইবেন গিয়া মসজিদের সভাপতি, সেই যোগ্যতা আছে আপনাকে?